বলে দাবি করছিল। তাহলে কি এটা 3 দিনেই শেষ হয়ে গেল, নাকি আমেরিকার চাপ নেওয়ার মতো ক্ষমতা ভারতের নেই? সেক্ষেত্রে একটা উদাহরণ কিন্তু এখন ইন্দিরা গান্ধীর উদাহরণ দেওয়া হচ্ছে যে 71 সালে তিনি কিভাবে প্রেসিডেন্ট নিক্সন, তখনকার মার্কিন প্রেসিডেন্ট নিক্সন এবং ব্রিটিশ এবং অন্যান্য পশ্চিমা দেশের চাপ কিভাবে সামলেছিলেন এবং তাদের কথা, তাদের বক্তব্য অগ্রাহ্য করে তিনি কিন্তু পাকিস্তানের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছিল ভারত, এবং আজকে কিন্তু আমরা স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আছি। তার একটা বড় কারণ কিন্তু ইন্দিরা গান্ধী সেদিন এই সাহসটা প্রেসিডেন্ট নিক্সনের বিরুদ্ধে দেখাতে পেরেছিলেন। সেই জিনিসটা, সেই প্রশ্নটা কিন্তু মোদি এখন ইন্দিরা গান্ধীর সঙ্গে তুলনা করা হচ্ছে। অন্যদিকে পাকিস্তানের দিকে একটা বিজয় উল্লাস, যে আর 3 দিনের মধ্যে আমরা অনেক কিছু পেয়েছি। আসলে বাস্তবে যুদ্ধে কখনো কেউ কিছু পায় না। এইটা একটা মানে, যারা যুদ্ধ জয়ের কথা বলেন তারা আসলে এক ধরনের বোকার স্বর্গে বাস করেন। কারণ মানুষ যুদ্ধে কোনোদিন কোনো পক্ষ জেতে না, যুদ্ধে 2 পক্ষই হারে। এখন এক এক পক্ষ এক একভাবে হারে, কারণ কে কীভাবে হারে সেটার ব্যাখ্যা দেওয়া কঠিন। কিন্তু এ বিষয়ে যেটাই হোক না কেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার ক্ষমতা ব্যবহার করেছেন, এবং ভারত এবং পাকিস্তান 2 দেশের কাছে প্রমাণ হয়েছে যে এখনও আমেরিকার প্রভাব এই 2 দেশের উপর অনেক অনেক বেশি, এবং 2 দেশের যে কোনো সংঘাত থামানোর ব্যাপারে আমেরিকা অনেক বড় ভূমিকা রাখতে পারে। আমরা দেখলাম যে ট্রাম্প দুটো বড়